ঘ নৈতিক অবস্থা উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে দুটি ধারা একত্রে পরিলক্ষিত হতো একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান ব্যভিচার মারামারি ও হানাহানি লেগে থাকত অন্যদিকে তেমনি দয়া উদারতা সততা পৌরুষ সৎসাহস ব্যক্তিত্ববোধ সরলতা ও অনাড়ম্বরতা দানশীলতা আমানতদারি মেহমানদারি প্রতিজ্ঞা পরায়ণতা ইত্যাদি সদ্গুণাবলীর সমাবেশ দেখা যেত তাদের মধ্যে দুঃসাহসিকতা ও বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল তেমনি ছিল অনন্য সাধারণ গুণাবলী যা অন্যত্র কদাচিৎ পাওয়া যেত তাদের সৎসাহস আমানতদারি সত্যবাদিতা কাব্যপ্রতিভা স্মৃতিশক্তি অতিথিপরায়ণতা ছিল কিংবদন্তির মতো তাদের কাব্যপ্রিয়তা এবং উন্নত কাব্যালঙ্কারের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকেরা বলতে গেলে কিছুই নয় তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলেই হুবহু মুখস্থ বলে দিতে পারত বড় বড় কাসিদা বা দীর্ঘ কবিতাগুলি তাদের মুখে মুখেই প্রচলিত ছিল লেখাকে এই জন্য তারা নিজেদের জন্য হীনকর মনে করত দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকেই অধিক গুরুত্ব দেয় অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিৎ হতো সম্ভবত এই সব সদ্গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কায় প্রেরণ করেন যাদের প্রখর স্মৃতিতে কোরআন ও হাদিস অবিকৃত অবস্থায় নিরাপদ অবস্থায় থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয় যদিও কোরআন ও হাদিস লিখিতভাবেও তখন সংকলিত হয়েছিল উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুচারী মানুষেরা বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ ঈর্ষণীয়ভাবে পরিদৃষ্ট হতো আদি পিতামাতা আদম ও হাওয়ার অবতরণস্থল হওয়ার কারণে এই ভূখণ্ড থেকেই মানব সভ্যতা ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করেছে এই ভূখণ্ডে আরাফাতের নামান উপত্যকায় সৃষ্টির সূচনায় আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন যা আহাদে আলস্ত নামে খ্যাত একই সাথে তিনি সকল নবীর কাছ থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ও তাকে সর্বতোভাবে সহযোগিতার অঙ্গীকার নেন আলে ইমরান ৩৮ এই ভূখণ্ডেই হাজার হাজার নবী ও রাসূলের আগমন ঘটেছে এই ভূখণ্ডেই আল্লাহের ঘর কাবাগৃহ এবং বাইতুল মুকাদ্দাস অবস্থিত এই ভূখণ্ড বাণিজ্যিক কারণে সারা বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল জান্নাতের ভাষা আরবি এই ভূখণ্ডের কথিত ও প্রচলিত ভাষা ছিল সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা প্রখর স্মৃতিশক্তি এবং সততা ও আমানতদারির অনুপম গুণাবলীর প্রেক্ষাপটে আরব ভূমির কেন্দ্রবিন্দু মক্কা ভূমির অভিজাত বংশ কাবাগৃহের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণকারীদের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই আল্লাহ মানবজাতির কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম নেয়ামত কোরআন ও সুন্নাহের পবিত্র আমানত সমর্পণ করেন ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ